মানে আমি শুনছি অ্যাকচুয়ালি বাসের ভিতরে কোনো সিট আপনাকে দিবে না। বাসের সিরিয়াল আসছে, আপনার বাস দাঁড়াইছে, আপনি ওইটা চলে যাবেন, সিট থাক আর না থাক। কিন্তু এরকম চলার মাঝে কোনো অশান্তি হয়, মানে কোনো খারাপ লাগে? খারাপ হয় বলতে আর কি, যতক্ষণ আমরা রেড করে চলে আসছি ততক্ষণ তো রেড করে আসলে বাসটা যতক্ষণ দেরি করে আসে, বাসটা বইরা আসে, বইরা ওল্ডম্যান, যারা মানে বয়স্ক লোকের জন্য যে রিসিভিং সিট গুলি অলরেডি ওই সিটের পিছে কিন্তু ব্রেকডাউনে ফটো দেওয়া আছে, কিন্তু ওইসব সিটের মাঝে আপনি বসতে পারবেন ইমার্জেন্সি। কিন্তু দেখে গেল একজন আপনার ওল্ড ম্যান বা বয়স্ক লোক এসে আপনার সামনে দাঁড়ায় হচ্ছে, আপনার নিশ্চিত সিট ছাইরা দিতে হবে। তো এটা হচ্ছে মালয়েশিয়ার রুলস এন্ড রেগুলেশন। তো হাই এভরিওয়ান, সো সবাই কেমন আছো? আমি আসলে অনেক অনেক ভালো আছি। তো তোমাদেরকে আমি আজকে একটা জিনিস শেয়ার করব। শেয়ার করার কথাটা হইতেছে কি, দেখো আমি একটা সুন্দর একটা বাস স্টেশনে আসছি। তো এটা আবার সামনে আবার ইন্টারন্যাশনাল রুট, এদিক দিয়ে মানে গাড়ি আসে। ইন্টারন্যাশনাল রুট মানে 4-5টা রুট একসাথে অ্যাডজাস্ট হয়েছে। তো এটা একটা বাস স্টেশন, দেখো বাস স্টেশনে একেবারে খালি। মনে করো যে এরকম বাস স্টেশনটা যেতটা খালি, ঠিক আছে, কোনো সিরিয়াল নাই, কোনো কিউ নাই, এখানে তুমি বসে থাকবা, অটোমেটিক যে বাস যাইতেছে আসবো, তুমি এভাবে সিগন্যাল দিবা, বাস দাঁড়াইবো, তো চলার জন্য ইজি। তো একজন লোক বসে আছে বাস স্টেশনে, তারে আমি কিছু জিজ্ঞাসা করতেছি। তো ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি এই জায়গায় অনেকক্ষণ ধরে বসে আছেন বাস স্টেশনে? বাজার শুনে বসে আছি, তবে আমি এক জায়গায় যাবো তো, তাই আর কি এই জায়গায় আমি বসে আছি। তা কোন জায়গায় যাবেন? আমি যাবো পাঁচ আর চিনি যাবো, তাই বাস আসবার কত লাগে। বাস আগে একটা আসছিল, সেটা গেছে গা, আপাতত সেটা আমি রেড করে এসে পড়ছি, তাই আমি আমার মন খারাপ করে বসে আছি। তো এই জায়গায় অবশ্য অ্যাকচুয়ালি আমি যেরকম আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তো এটা একটা বাস স্টেশন, তো আমি দেখতেছি কোনো লোক নাই, কোনো লোক নাই এখানে, দেখি একলাই। একলাই আপাতত তারা, তো আমি বললাম আরেকটা বাস গেছে গা, তারা লোক গেছে গা, আবার আধা ঘন্টা পর আসবে, আস্তে আস্তে লোক আবার জমবে, আবার যাবে। তো বাস স্টেশনে একবারে খালি দেখতেছি, তাই এখানে যে বসে আছেন কোনো যানজট বা ভিড় বা গাড়ির অনেক দেরি করা এরকম কোনো কিছু হইতেছে? গাড়ি ঘোড়া ভিড় ভিড় ততটা নাই, মানুষা ততটা ওই যে জায়গা জায়গা ঘাড়ে, আমি ততটা ভিড় দেখি না, সব পরিষ্কারই দেখি। তো সো গাইস দেখেন, আমাদের যে বাংলাদেশে একটা প্যাসেঞ্জার আসছিল, ঠিক আছে, সে কিন্তু পাঁচআরসিনি যাবে, সেজন্য বাস স্টেশনে বসে রয়েছে। তো সে অনেক এনজয় করতেছে, উপভোগ করতেছে, একলা বসে রয়েছে, কোনো ডিস্টার্ব হইতেছে না। তো সে গাড়ি আসলে অবশ্য সিগন্যাল দিবে, সে তারকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে। তো গাড়িতে যাওয়ার জন্য কি কি লাগে তারে আমি জিজ্ঞাসা করতে, যারা যারা মানে বিদেশের ক্ষেত্রে যারা যারা বাসে উঠবেন, বাসে বর্তমানে কিন্তু টাকা পয়সা নেয় না, ওই কার্ড ছাড়া, বাস কার্ড ছাড়া কিন্তু বাসে ওঠা যায় না। তো তারে আমি জিজ্ঞাসা করতেছি, তো বাসে চলাফেরার জন্য, তা বাসে ওঠার জন্য আপনি কি ইউজ করেন? বাসে তো তো ভাই বাংলাদেশ পারেন না, টাকা দেবে, টাকা দিতে দেবেন, এটা আসলে বাংলাদেশের মতো না, এটা হচ্ছে প্রবাস জীবন, মালয়েশিয়া, এটা যে আজকে বাস কাট লাগে, বাস কাট দেখবেন নি। দেখেন তো বাস কার্ডটা, তো যারা যারা বিদেশে আছো, ঠিক আছে, প্রবাসীতে আছো, তো যারা যারা, সবার জন্য আমি এই ভিডিওটা দেখো। তো বাস কার্ডটা দেখাইতেছি, ওই বাঙালি ভাই যে বাসটা কার্ডটা ইউজ করে ওই বাস কার্ডটা দিয়ে চলে বাসে। ওটা মানে আহ, যে গাড়িতে উঠবা, গাড়িতে ওঠার সাথে সাথে কিন্তু ওই বাস কার্ডটা, ঠিক আছে, ওইখানে পাঞ্চ করার একটা সিস্টেম করে রাখছে। ওই জায়গায় তুমি পাঞ্চ করবা, অটোমেটিক তুমি, ঠিক আছে, তোমার কাছে কেউ টাকা চাইবে না, কেউ জিগাবো না। আর যে যতটুকু যাবে ততটুকু যাবা। তো এটা বাস কার্ড, বাস কার্ডটা দেখাও তো, দর্শকরা দেখাও তো সুন্দর করে। তো এই যে এই হচ্ছে আমাদের বাস কাট, এটা মানুষের কিনতে লাগে কয়টা রিঙ্গিত জানেন? কিনতে লাগে হচ্ছে 30 রিঙ্গিত লাগে, 30 রিঙ্গিতের ভিতরে আবার 20 টাকা দোকান লাগা, প্রায় 50 টাকা, বাংলাদেশের 1100 টাকা হবে। সামনে ধর সুন্দর করে, এই যে সামনে দেখেন guys। এটা কিন্তু বাস কার্ড, ঠিক আছে, এটাতে টপ আপ করতে হয়। টপ আপ করার পরে আবার আপনি যে জায়গায় যাইতে পারেন, এটার কোনো এক্সপায়ার নাই। একবার টাকা বললে আপনার এটার কোনো এক্সপায়ার নাই, টাকা না বললে চলবে না, মানে টাকা ভরতে হবে। যে জায়গায় যাইবেন সে টাকা বুঝে আপনার টাকা কাটবে, আপনার এখান থেকে বেশিও কাটতে পারবেন না। তেমনি যে বাংলাদেশে দেখা গেছে কিছু দান্দা আছে, যে আপনার কি জীবন, এই যে 10 টাকা ভাড়া 15 টাকা নেওয়া জায়গা, আর এই বাস কার্ডের ভিতরে সরকারে 9 টাকা দিছে, 1 টাকা বেশি গাইদার তো না জনগণে। এখানে বাস কাট করেছে, যারা যত টাকা ভাড়া হইব তত টাকা এখান থেকে কেটে নিবে। তো সো গাইস শুনলেন তো, বাসে যারা যারা চড়ে, তো বাসের ভিতরে এখানে কিন্তু কেউই বললে উঠাবে না আপনারে বাসে সিট আছে কিনা, সিট আছে কিনা, কিন্তু এরকম কোনো এখানে উল্লেখ করা হয়নি যে বাসে উঠবেন, আপনি সিট পাইলে আপনি সিটে বসতে পারবেন, আর না পাইলে আপনি দাঁড়িয়ে থাকবেন। তো আমি তারে জিজ্ঞেস করতে, সে বাসে উঠার সময় সে কি কোনো লোকের কি জিগায় বাসে সিট আছে কিনা, না সে কিভাবে চলে? তাই এগুলি এদেশের বাসগুলি যে, আসলে তো যখন দেখা গেছে সিট পাওয়া যায় না, তখন আমরা আগে কি করবো, আমরা খাড়াও থাকি কতক্ষণ, আবার যদি বেশি দূরে যাই তখন একটু আমরা যে জায়গা মাগা পাই, যে কাস্টমার তো আবার
ছাত্র তো সবাই আবার বিভিন্ন বিভিন্ন জায়গায় নামে, তখন তার সিটটা খালি হয়ে যায়। আর তো তখন তো যখন আমরা যদি আবার থেকে আনো যাই, তখন আমাদের না বলেও চলে, কারণ আমরা তো আর বৈশাখ কি করবো, এখান থেকে এখানে যাই। আর যদি বেশি দূরে যাই, দূরে কোনো সমস্যা নেই, কতক্ষণ খায় থাকে, কতক্ষণ আবার প্রেসিডেন্ট এখানে নেমে থাকে সেখানে নেমে থাকে, এই হচ্ছে জীবন। তো সোগাই শুনলেন তো, যারা যারা প্রবাসে আছেন তারা, ঠিক আছে, বাসের ভিতরে যে সিস্টেমগুলি, বাসের ভিতরে 1 নম্বর সিস্টেমগুলো আমি আবার বলতেছি। আপনি বাসের জন্য দাঁড়িয়ে থাকবেন, ওই যে বাসের জন্য দাঁড়িয়ে থাকবেন, উপর দিয়ে আবার কেটিএম যাচ্ছে, বাসের জন্য আপনি দাঁড়িয়ে থাকবেন। তো আপনি বাস আসবে, ভিতরে উঠবেন, কিন্তু সিট মিট হেল্পার এরকম কোনো কিছু নেই, একজন ড্রাইভার থাকবে, ওর বায়ু চালাইবো, আপনার সিট থেকে মানে পাবলিক প্যাসেঞ্জার নেমে যাবে, আপনি কিন্তু সিটে বসতে পারবেন। তো সব জায়গায় বসতে পারবেন না, কিছু কিছু জায়গা তো চলে গেছে। তো ওইগুলির মাঝে একটা আবার সিস্টেম আছে একটা, যে দেশে ও। তো সবাই ভিডিওটা কেমন লাগছে, ঠিক আছে, কে কোথায় থেকে দেখছেন নিচে কমেন্টস করবেন। তো বাই বাই, আর কি, তো একটা বাই বাই দেন। ভাই ভাই, আমার কথা কেউ যদি ভুল হয় তো ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লাগে তা আমাকে আর কি ভালোবাসেন। আমার কোনো একটা পেজ আছে, সেটা কি সবাই বলে দেন, রাতুল কি। ও ভাই, ও মাই গড, সেও একটি পেজ চালায়, তার পেজের নাম হচ্ছে রাতুল কিং। সবাই সার্চ বারে গিয়ে সার্চ করেন। আমার পেজে কোনো বাইরের ভিডিও আছে। আপনার ফ্রেন্ড ফলোয়ার তো আমার থেকে অনেক বেশি, ফ্রেন্ড ফলোয়ার আপনার কি কয় 12-13 কে হবে না আপনার ফ্রেন্ড ফলোয়ার? তো 13 কে সবাইকে একটু বলে দেন, আমাকে একটা একটা করে ফলো দিতে। ওকে, সবাই থেকে লাইক সাপোর্ট করো। ওকে, তো গাইস ওকে, আল্লাহ। বাই বাই, সবাই ভালো থাকে। ওকে।